আচ্ছা, আপনি কি জানেন একই ব্র্যান্ড একই নাম কিন্তু দেশের ভেদে খাবারের স্ট্যান্ডার্ড একেবারেই আলাদা। যেমন ভারতে ডেয়ারি মিল্ক চকলেট অনেক সময় মিল্ক পাউডার ও তুলনামূলক সস্তা ভেজিটেবল ফ্যাট ব্যবহার করা হয়, কিন্তু ইউকেতে সেই একই ডেয়ারি মিল্ক রিয়েল মিল্ক দিয়ে অতিরিক্ত ফ্যাট ছাড়া তৈরি করা হয়। ভারতে লেজের চিপসে সাধারণত পাম অয়েল ব্যবহার করা হয়, কিন্তু সেই একই লেজের প্যাকেট ইউএসএতে সূর্যমুখী তেল দিয়ে তৈরি করা হয়। ভারতের ম্যাগিতে পাম অয়েল, বেশি সোডিয়াম এবং আর্টিফিশিয়াল ফ্লেভারের ব্যবহার দেখা যায়, অথচ ইউকেতে এই সেম ম্যাগি সূর্যমুখী তেল, কম সোডিয়াম এবং ন্যাচারাল এক্সট্রাক্ট দিয়ে বানানো হয়। ভারতে এই সফট ড্রিঙ্কসটা ফ্যান্টা যাই হোক হবে প্রায় 10 চামচের মতো চিনি থাকতে পারে, কিন্তু ইউরোপে সেই একই ফ্যান্টাই চিনি থাকে প্রায় 3 চামচের মতো। ব্র্যান্ড তো একই, তাহলে স্ট্যান্ডার্ড কেন আলাদা? এখন প্রশ্ন হলো, ভারতে কি ফুড অথরিটিস আর ম্যানুফ্যাকচারার্স আমাদের স্বাস্থ্যের ব্যাপারে সত্যিই সমানভাবে চিন্তা করে, নাকি তারা শুধু আইনের ন্যূনতম সীমা মেনেই দায় সেরে নেয়? এই সময় সবচেয়ে বেশি জরুরি হলো আমাদের নিজেদেরই খাবার নিয়ে সচেতন হওয়া। যে প্যাকেটজাত খাবার দোকান থেকে কিনছেন তার পেছনের লেবেল পড়ুন, উপাদান বুঝুন, শুধু ব্র্যান্ডের নাম দেখে বিশ্বাস করবেন না। এই ভিডিওটা শেয়ার করুন আপনার পরিবার ও কাছের মানুষের সঙ্গে, আর কমেন্টে জানান এই ডবল স্ট্যান্ডার্ড সেলিং নিয়ে আপনার কি মতামত। আপনার কি মনে হয় এগুলো ঠিক হচ্ছে?